আল বাকারাতু আন সাবআ ওয়াল জাজুরু আন সাবআ। একটা গরুতে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যায়। কয় ভাগে? 7 ভাগে। একটা উটে সর্বোচ্চ 7 ভাগে কোরবানি দেওয়া যায়। অর্থাৎ যারা 7 ভাগে কোরবানি দিচ্ছেন আপনাদের কোরবানিটা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে যারা ভাগে কোরবানি দেন এক্ষেত্রে অনেকগুলো নিয়ম কানুন মানতে হবে। 1 নম্বর হলো নিয়ত। নিয়তকে সই করতে হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়ত, অল অ্যাকশন ইন ডিফেন্স ইজ ইন্টেনশন। প্রত্যেক কাজেই নিয়তের উপর নির্ভর করবে। অর্থাৎ অনেকের উদ্দেশ্য থাকে বিভিন্ন উদ্দেশ্য থাকে। আপনার 5 জনের নিয়ত যদি ভালো হয় আর 2 জনের নিয়ত যদি খারাপ হয়, তখন ওই গরুতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিটা কবুল করবে না। এই জন্য প্রত্যেকের একই উদ্দেশ্য থাকতে হবে যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিচ্ছি। এটা কেবলমাত্র হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে 2 নম্বর, যারা বাগে কোরবানি দিচ্ছেন হালাল টাকা থেকেই কোরবানি দিতে হবে। কি টাকা? হালাল টাকা। কোনো সুদের টাকা, কোনো ঘুষের টাকা, কোনো মাস্তানির টাকা, কোনো টেন্ডারবাজির টাকা, মোট কথা কোনো হারাম টাকা দিয়ে আপনি যদি কোরবানি দেন আপনার কোরবানিটা কবুল করবে না কে? যারা হারাম টাকা দিয়ে কোরবানি দেন তারা কোরবানি দেওয়ার চাইতে শুকুরের গোশত খান আরো ভালো হবে, ঠিক কি না? কারণ আপনি তো হারাম টাকা দিয়ে কোরবানি দিতেছেন খাওয়ার জন্য। হারাম টাকার গোশত কি হারাম, কুকুর গোশত কি হারাম। এই জন্য আপনি হারাম টাকা দিয়ে কোরবানি দেওয়ার চাইতে, টাকা নষ্ট করার চাইতে কুকুর জবাই করে খান। কি বলেন? কারণ হারামটা কবুল করে না কে? হারামটা আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। অনেকে আছে দেখবেন যারা শরীকে দেয়, 7 শরীকে দেন, 5 শরীকে দেন, হয়তো একজনেরটা হালাল, 2 জনেরটা হালাল, বাকি 3 জনের সুদের টাকা দিয়ে আপনার এখানে কোরবানি দিচ্ছে। এরকম আছে না নাই? অর্থাৎ যারা 7 ভাগে কোরবানি দিচ্ছেন, ধরেন 5 ভাগের 6 ভাগের প্রত্যেকে আপনার ইমানদার, প্রত্যেকের টাকাগুলো হালাল, আর একটা সুদখোরকে আপনার বাগের মধ্যে ঢুকিয়েছেন, একটা ঘুষখোরকে আপনার বাগের মধ্যে ঢুকিয়েছেন। খোদার কসম আল্লাহ তাআলা কোশ্চিন কালো আপনার কোরবানিটা কবুল করবে না। এই জন্য আমরা যারা 7 ভাগে কোরবানি দিচ্ছি, আমরা কোনো সুদের কারবারের লোকদের সাথে, যারা ঘুষ খায়, যারা সমাজে টেন্ডারবাজি করে টাকা ইনকাম করে, আমরা তাদের সাথে কোরবানি দিব। দরকার হলে নিজে একলা আমরা একটা বকরি দিয়ে, ছোট্ট একটা ছাগল দিয়ে কোরবানি দিব। কবুল করবেন কে? তারপর আমরা কোনো সুদের সাথে, ঘুষের সাথে কোরবানি দিব না। রাজি আছেন তো? এরপরে 3 নম্বর, যারা বাগে কোরবানি দিচ্ছেন সব লৌকিকতা থাকতে পারবে না। যে অনেকে দেখবেন কোরবানি দিতেছে আমার গরুটা সবচেয়ে দেব, এরকম আছে না নাই? যে তোদের গরু থেকে আমাদের গরুর গোশত 20 কেজি বেশি হবে, এরকম আছে না নাই? এলাকায় খুবই বলে বেড়াচ্ছে কোরবানির আগে, কোরবানি গরু ক্রয় করার পর, এরকম আছে না নাই? যারা এভাবে লৌকিকতা সব মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছেন, আপনাদের কোরবানিটাও কিন্তু কবুল হবে না। এই জন্য যারা বাগে কোরবানি দিচ্ছেন 7 ভাগে কিন্তু হবে। আপনাদের নিয়তটাকে সই করতে হবে। কোনো হারাম টাকা থেকে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। ওই কোরবানির মধ্যে সব লৌকিকতা থাকতে পারবে না। কারণ যদি লৌকিকতা থাকে কোরবানিটা কবুল করবে না কে? লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। There does not reach Allah their flesh nor their blood, but to him is acceptable the according acceptable on your part. আল্লাহ বলেন এই কোরবানি গরুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে একমাত্র আমাদের তাকওয়া। আমরা কি আল্লাহকে কতটুকু ভয় করি? একমাত্র আল্লাহর কাছে এটাই পৌঁছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোরবানির মধ্যে যেন লৌকিকতা না থাকে, শখ না থাকে যে আমার গরুটা সবচেয়ে দেব, আমার গরুটা সুন্দর।